সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আমি এইদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে এইদিকে তোমাদের সঙ্গে এইদিকে শেয়ার করে নিচ্ছি। তো যাই বাড়ির তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে নেই। তো এইদিকে আমার উঠান ঘর সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন আমি তাড়াতাড়ি করে এই যে গোয়াল ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো এই যে মানে বালতির মধ্যে গামলাটা মানে অন্য জিনিস আছে, হাঁস বসিয়ে দেওয়া হয়েছে। তো সেজন্য এই যে বালতির মধ্যে গোবরগুলো ফেলে নিচ্ছি। আর ঝাউটা এখানে রেখে দিয়েছি, কারণ এই গোয়াল ঘরটা আবার এইদিকে ঝাড় দিতে হবে, তো সেজন্য। আর মা থাকলে মা এইদিকে গোবরগুলো বাইর করে, আমি বাইরের অন্য কিছু কাজগুলো এদিকে করি, আর মা এইদিকে গোবরগুলো বাইর করে গোবরগুলো ফেলে। কিন্তু মা বাড়িতে নেই, তো সেই জন্য এগুলো আমাকেই করতে হচ্ছে। আর এগুলো তো ঘরের বউয়েরই কাজ, তাই না? তো এইদিকে দেখো কতগুলো এই যে গোবর ফেলালাম, ফেলে এইদিকে দেখো এখানে সব সময়ের জন্য গরুগুলো বাঁধা থাকে সারাদিন। তো সেই জন্য এখানে কিন্তু অনেক গোবর থাকে। তো এইগুলো যদি সন্ধ্যাবেলা ফেলা যায় তাহলে তো ভালোই। আর সন্ধ্যার দিকে অনেক কাজ থাকে, তো গোবরগুলো ফেলানোই আর হয় না। তো এখন এই যে সকালবেলা ফেলে দিচ্ছি। আসলে কি রাত্রিবেলা যদি বৃষ্টি হয় তাহলে গোবরগুলো সবগুলো ধুয়ে কিন্তু এই যে ভুট্টা খেতে চলে যায়। মানে বর্ষার দিনেও ওইগুলো ভুট্টা খেতে চলে যায়, ওইদিকে নদী চলে যায়। আর বৃষ্টি না হলে পরে এগুলো ভালোই থাকে, তো সকালবেলা এগুলো ফেলা যায়। তো সেই জন্য বেশিরভাগ সকালবেলাই ফেলেই। তো দেখো এইদিকে কতগুলো আবার গোবর বাইর হলো, কিন্তু আরও এইদিকে কিন্তু গোবর আছে। তো বন্ধুরা, এই যে খেরের পুঞ্জির এইখানে সারাদিন গরুগুলো বাঁধা থাকে, তো অনেক গোবর কিন্তু হয়। তো সেই জন্য মানে সন্ধ্যাবেলা তো আর গোবরগুলো ফেলানো যায় না। মানে ফেলানো যায় না কি, এইখান থেকে ইচ্ছে করলে না ফেলা যায়, কিন্তু তখন তো আর সময় কুলে না, তো সেই জন্য আর ফেলানো হয় না। তো এই যে সকাল সকাল এগুলো ফেলে দিচ্ছে। আর বৃষ্টি হলে কিন্তু রাত্রিবেলায় সবগুলো ধুয়ে এই যে ভুট্টো খেতে চলে যেত, তাই না? তো অনেকগুলো কিন্তু গোবর বাইরে হয়, সারাদিন থাকে এইখানে, তাহলে কতগুলো গোবর বাইরে হতে পারে। তাহলে এই বালতি দিয়ে 3 বালতি এখান থেকে গোবর বাড়ি করলাম সারাদিনের। তো যাই হোক, সারাদিনে খাওয়া দাওয়া করে না, আর রাত্রিবেলা তো সেরকম খাওয়া দাওয়া করে না, তো রাত্রিবেলা মানে 1 বালতি বাইরে হয়। তো যাক, এদিকে কাজ হয়ে গেল। আর এখন আছে গোয়ালঘরটা ঝাড় দিতে। তা যাই তাড়াতাড়ি করে গোয়ালঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর যেতে হবে পাট খেতে, পাট নালাইতে যেতে হবে। আর এখনও বাসন মাজিনি, অনেক কাজ আছে। তো এইদিকে আমার বাসনগুলো সবগুলো মাজা হয়ে গেল। তো এখন আমি এগুলো এই যে বালতিটা মাজবো। তো যাই হোক, এইদিকে মাজা কষা সব কিছু শেষ হয়ে গেছে। আর উপর থেকে কী যেন পড়লো। আর আসলে কি বলো তো, উপরে গাছ আছে, কোনো সময় আবার কি করে এই যে কলের মুখের উপরে আবার এইদিকে কি করে পায়খানা করে দেয় পাখিগুলো, এরকমও করে। আর বালতির মধ্যে জল নিয়েছিলাম, তো বালতিটা ওইদিকে ধুয়ে নিয়ে যাই, মেজে নিয়েছি এগুলো। তো দেখো এইদিকে বাসন মাজা ধোয়া হয়ে গেল। তো এইদিকে কি বলো তো, এই যে পাট ক্ষেতটা আসছে ঠিকই, মানে নালাইতে সময় পাই না, অল্প একটু করে মানে নেলি। আর এইদিকে বাড়ি এসে রান্নাবান্না এটা ওটা করতে হয়, তো ঠিক মতন করে মানে নালানোর সময়ই আমি পাই না। তো যাক, এইদিকে এই কাজগুলো হয়ে গেলো। এখন জামা কাপড় ধুয়ে দিব, স্নান করবো। তো বন্ধুরা, এদিকে মানে সকালে সমস্ত কিছু কাজ শেষ। তো কালকে সন্ধ্যাবেলা স্নান করেছি, তো জামা কাপড়গুলো ধুয়ে দিইনি। আর রাজও বিকেলবেলা স্নান করেছে, তো সেই জন্য এইগুলো ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে এই যে শুকোতে দিলাম। এখন আমি মুখটা ধুয়ে পাট খেতে যাব। এখন আর স্নান করবো না, কারণ কালকের বাসি ভাত আছে, চিড়ে আছে, দই আছে, ওগুলোই খেয়ে নেব। তো যাই তাড়াতাড়ি।
অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো এদিকে ক্ষেত থেকে বাড়িতে আসলাম, আসার পরে এদিকে এই যে ছান করলাম, ছান করে এদিকে আমি ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ঘুগনি সিদ্ধ বসিয়ে দিয়ে কতগুলো জামা কাপড় এদিকে ধুয়ে দিলাম। তাছাড়া আগে যদি জামা কাপড় ধুয়ে দিই তাহলে কিন্তু সময়টা অনেক লাগবে, তাই না? তো সেই জন্য ভাবলাম যে না, আগে ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিই, সিদ্ধ হয়ে যাক, আর ততক্ষণ আমি জামা কাপড়গুলো ধুয়ে দিই। তো জামা কাপড় ধোয়া হয়ে গেল, আর এইদিকে দেখো এই যে ঘুগনি সিদ্ধও হয়ে গেলো। তো ঘুগনিটা নামিয়ে নিলাম, আলু আর ডিম সিদ্ধ দিয়েছিলাম, তো ওইগুলো আলাদা করে রেখে দিয়েছি। আর এখন আমি এদিকে এই যে ভাতের জলটা বসিয়ে দিলাম। তো ভাতের জলটা এখন বসিয়ে দিলাম, তো চালটা এখানে দিয়ে এখন আমি যাব ঠাকুর মুছতে। আর কতগুলো এই যে খাওয়া দাওয়া হয়েছে, তো কলপারে কতগুলো বাসন রেখে দিয়েছে, তো বাসন আবার মাজতে হবে। তো যাই আগে ঠাকুরটা মুছি, তারপরে ওইগুলো করে নেব। অনেক কাজ আছে, অনেক, একদম এখনও ডাল ভিজাইনি, পিঁয়াজ ছুলিনি, অনেক কাজ আছে। তো এখন এইদিকে কিন্তু 1:30 বাজে। তো যাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই। তো বন্ধুরা, আজকে কি রান্না করলাম দেখাই। এই যে ভেন্ডি ভাজা করেছি, আর কয়েকটা বেগুন ভাজা করেছিলাম। তো রাজের জন্য, রাজ তো ভেন্ডি খাবে না, ওর কাশি সর্দি। আর এইদিকে ডিমের ঝোল করেছি টমেটো দিয়ে। আর এইদিকে আছে এই যে লবণ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আর হচ্ছে লেবু, স্যালাড। কেমন হয়েছে খাওয়াটা? দারুণ দারুণ দারুণ। রাশি কি নাকি ডিমের ঝোল খুব ভালো লাগে, ও বলে। লেবুটা ভাতের সঙ্গে খাইস নি? খাজি, এই যে ভাতের সঙ্গে খাইয়ে জলে দিয়েছি। আর ঠিক আছে, খাও। তাহলে এখন আমি খাওয়া দাওয়া করে নিব। সবার এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এদিকে খাওয়া দাওয়া করে দোকানে সমস্ত কিছু রেডি করে দিলাম। রাজা বাবা এদিকে দোকানে চলে গেল, আর আমি এদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো যাকে এদিকে উঠানটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি যাবো খেতে। তো বিকেলবেলা একটু আর কি খেতটা নেলাইলেও তো কতটা, তাই না? তো এগিয়ে এসে অনেকটা কাজ। আর সবসময় এমনিতেও যদি সারাদিন নেলা যায় তাহলে একদিনই হবে, কিন্তু অল্প অল্প করে নেলানো। তো বন্ধুরা, এইদিকে দেখো সন্ধ্যা লেগেছে। তো এই যে এখন আমি বাড়ি যাচ্ছি। তখন গরু ছাগল ঘরে তুলবো, আর এইদিকে জমিতে কিন্তু ঘাসগুলো আছে, তো ঘাসগুলো আবার এইদিকে নিয়ে যেতে হবে। তো যাই একটা বস্তা নিয়ে আসি, ঘাসগুলো আগে নিয়ে যাই, তারপর গরু ছাগল ঘরে তুলবো, আর ঠাকুর বাতি দিতে হবে। রাশি ওইদিকে বাড়িতে নেই। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে বাড়িতে যাই, অন্ধকার হয়ে গেছে। আসলে কি এই সময়টা না পাট নেলাই দিনে খুব ভালো হয়, ঠান্ডা ঠান্ডা না, খুব ভালো লাগে নেলাইতে, তখন আর উঠতে ইচ্ছে করে না। তো যাই হোক, কালকে নেলাবো, তাই না? এখন যাই। আর এইদিকে দেখো রাশি এইদিকে সন্ধ্যা প্রদীপটা দিয়ে নিচ্ছে, আর আমি এইদিকে গরুগুলোকে ঘরে তুললাম। তো অনেক সন্ধ্যার দিকে কিন্তু কাজ থাকে, তাই না? তো সেই জন্য রাশিকে বললাম এই যে সন্ধ্যা প্রদীপ দিতে। এই যে আমরা ভোট দিয়ে বাড়ি এসলাম, তো এখন বাজে 9টা। তো দেখো এখন গোয়াল ঘরে গরু আছে, তো গরুগুলোকে বাইর করিনি, কারণ সকাল সকাল গিয়েছি, তো সেজন্য গরুগুলোকে বাইর করিনি। আর আমার ভোট হয়ে গেছে, আমি চলে আসলাম, আমাদেরকে রেখে ওর বাবা আবার চলে গেছে। ওদের লাইন অনেক বড়, পুরুষদের লাইন অনেক বড়, মহিলাদের একটু কম। তো সেজন্য আমি চলে আসলাম, রেখে গেল। এখন আমি তাড়াতাড়ি করে গরুগুলোকে বাইর করে নিই। আগে রাজকে ভাত দেই, রাজ আগে ভাত খাক এদিকে, তারপর আমি এদিকে গরুগুলোকে বাইর করি। তো বন্ধুরা, ফিরে আসছি তারপর দিন। আসলে আজকে ভোট ছিল, তো সেই জন্য সকাল সকাল এদিকে ভোট দিতে গিয়েছিলাম। তো ভোট দিয়ে বাড়ি এসে এখন দেখি 9টা বাজে। তো এখন আমি গোয়ালঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ সকালবেলা এদিকে গরুগুলোকে যদি বাইর করি, এমনিতে ভয় লাগে এদিকে বাইসন টাইসন বাইর হয় নাকি। আর এদিকে গরু যদি একবার দড়ি ছিঁড়ে বা আগলা হয়, তাহলে এইদিকে ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত, কোথায় যে যাবে সেটা খাক, কিন্তু কোথায় কোথায় যে দৌড়ে বেড়াবে। তো সেজন্য আর এইদিকে রাস কী করবে, ছোট মানুষ ও। তো সেই জন্য ভাবলাম যে না, গরুগুলো ঘরেই থাক, এসে বাইর করব। আর যেহেতু সকাল সকাল গিয়েছি আমরা, তো সেই জন্য। তো যাক, এইদিকে আমার ভোট হয়ে গেছে। আমাকে আর রাশিকে রেখে ওর বাবা চলে গেল আবার ভোট দিতে, কারণ ওদের লাইন অনেক বড়। তো সেজন্য ওরা আমাকে আসতে বললো। তো ভাবলাম যে না, আমাদেরকে রেখে এসো, আর হেঁটে হেঁটে আসতে অনেক সময় লাগবে। আর রাজ এইদিকে আবার বাড়িতে আছে, আর রাজ বাড়িতে কিন্তু একা থাকতে খুব ভয় পায় ও, এত ভয় পায় কী বলবো আর। ও ছিল ওর শুভ কাকুর বাড়িতে, ডিঙ্কেদের ওইদিকেই ছিল, কিন্তু ও না দিনের বেলাও আমাদের বাড়িতে যদি একা থাকতে ও পারবেই না। তো যাক, এইদিকে তাড়াতাড়ি গোবরগুলো ফেলে আসি। তো আবার এইদিকে দেখো কতগুলো গোবর আছে। তো বন্ধুরা, এইদিকে আমার রান্না বান্না হয়ে গেছে। তো এইদিকে পেঁয়াজ ছুলে রেখেছি, এখনও কাটা হয়নি।
আর ঘুগনি সিদ্ধ হয়ে গেছে, ডাল ভিজিয়ে রেখে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে তারপরে এগুলো কাজ করে নেব। পেঁয়াজ কাটবো, তারপর ডাল বাটবো, তো অনেক কাজ থাকে তাই না। তো চলো দেখাই কি কি রান্না করেছি আজকে। রান্না করেছি এই যে টমেটো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি, ভেন্ডি ভাজা আর হচ্ছে পটল ভাজা, আর সঙ্গে আছে এই যে টমেটো, তারপরে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ আর হচ্ছে লেবু। তো ওরা আগে খেয়ে নেব, তারপর আমি খাবো। তো বন্ধুরা এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে আমি বসছি, সবাই এদিকে খেয়েছে, দেখো কীরকম অবস্থা হয়ে গেছে। তো আমি খাবো, তারপরে এগুলো করতে হবে, ঠিক আছে। তো দেখো এইদিকে আমি ডালটা বাটছি, আসলে ভয়ে ভয়ে করে ডালটা বাটছি, কারণ কি বলতো, একদিন 3বার এইদিকে এই যে মিসকারের শট খাওয়ার পর থেকে এত আমাকে ভয় লাগে। আর আজকে এই যে ডালটা দিয়েছিলাম, এত মানে একটা শব্দ করেছে, ভাবলাম যে আজকে আমি মনে হয় চলে গেলাম। তো সেজন্য একদম আমাকে ভয় লাগছে। আর এইদিকে দেখো রাশি শরবত বানিয়েছে, ওর দাদা এসেছে, মানে ওর বড় পিসির ছোট ছেলে এসেছে, মার সঙ্গে এসেছে, মা ভোট দেবে, তো সেজন্য মাকে নিয়ে এসেছে ছোট ভাগিনা। তো এইদিকে শরবত বানিয়ে এই যে ওর দাদাকে দিয়ে দিল, আর ওর দাদা এইদিকে দেখো হাসছে। আর এইদিকে দেখো এই যে ভাগিনাকে আর মাকে এইদিকে খেতে দিলাম, কারণ মা আজকে আবার চলে যাবে দিদির বাড়িতে। তো এইদিকে রাজও দেখো রেডি হয়ে নিয়েছে। তো বন্ধুরা এইদিকে এই যে মা আসছিল আর ভাগিনা, আর এইদিকে দেখো এই যে রাজও রেডি হয়ে নিয়েছে, ওদের সঙ্গে যাবে। তো দেখো মা এইদিকে আত্মীয়র মতো করে আসলো, খাওয়া দাওয়া করলো, আবার চলে যাচ্ছে এইদিকে দিদির বাড়িতে। তো কেন যাচ্ছে তো সেটাও তোমাদেরকে বলছি, কারণ ওইদিকে বড় জামাইবাবুর শরীর খারাপ, তো এইদিকে দিদি একা একা কী করবে তাই না, তো সেই জন্য মাকে কদিনের জন্য ওইখানে রাখবে। তো এটা আর কি দিদি বলে দিয়েছে, তো ঠিক আছে, বাড়িতেও এখন সেরকম কাজের চাপ নেই। আর এইদিকে আপদে বিপদে যদি মানে কারো পাশে দাঁড়ানো যায়, টাকা পয়সা দিয়ে তো সাহায্য করতে হবে না, তো শুধু তো একটু আর কি এমনিতে একটু যদি সাহায্যও করতে পারে না, তাহলে সেটা কি কখন হয় বলো। এইদিকে মা যদি থাকে অনেকটা কিন্তু দিদির মানে রেহাই পাবে তাই না। তো এইদিকে রুগীর মানে পিছনে সারাদিন মনে করো দিদি লেগে থাকতে হয়, এইদিকে তেল ডলানো, মানে অনেক 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 কাজ এইদিকে। তো পায়খানা পেচ্ছাপ করতে নিয়ে যেতে, তো সেই জন্য মা কিছুদিন ওইখানে থাকবে, তো সেই জন্য এইদিকে ভোট দিয়ে এই যে ভাগিনার সঙ্গে এই যে মা চলে যাচ্ছে। তো বন্ধুরা এইদিকে মা আর রাজ ওর পিসি বাড়িতে চলে গেল, আর আমরা এইখানে বসে বসে এই যে গল্প করছি, আর ভালোই লাগছে না, মানে কাজ আছে অনেক কিন্তু করতে আর ইচ্ছে করছে না, তো সেই জন্য ওইখানে বসে আছি। ওই যে সঙ্গী এসেছে রাশি, আমি 3জনে এইদিকে গল্প করে নিচ্ছি। আর সঙ্গী আর কি বারবার বলছে ও বাড়িতে যাবে, কারণ ওর বাবা এসেছে, এখন শাসনটা কিন্তু এখন ওর বেশি তাই না, কারণ ওর বাবাকে মানে মানে সেই ভয় পায়। আমাদের বাড়িতে যেমন রাজাও কিন্তু ওর বাবাকে মানে বেশি ভয় পায়, এরকম কেন যে কী জানো, কিন্তু মাকে ভয় পাওয়াটাই বেশি দরকার তাই না। মা সবসময় বাড়ি থেকে, আমি মাকে ভয় পাই না। ওর বাবা যদি একবার ধাওয়া দেয় ও ওইদিকে কান্না শুরু করে দিবে। এই যে সঙ্গীও এইরকম। ঢেলে দেবো, হ্যাঁ ঢালো ঢালো ঢালো। আমার মুখে ঢেলতে পারে পড়বে না, বালতির মধ্যে দাও না, আস্তে করে দাও। হ্যাঁ ঢালো, এটা ধুতে হবে না, কড়াইটা। তেল দেবো। তেল দিলে কি হবে জানিস, কি হবে? কড়াইটা খারাপ হয়ে যাবে। দাও 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 একটু, মানে ধুতে হবে তো। কোথায় দেবো? ওই ইয়ে দাও, না, লাগবে না, এখানে বসে দেবো। যতগুলো বালতি। ওইদিকে ম্যাগি এই যে সিদ্ধ করে রেখে দিয়েছে রাশি, এখন এগুলো ভাজবে। তো ভাজার জন্য কি কি দিয়েছে কড়াইতে চলো দেখাই। তো কড়াইয়ের মধ্যে এখানে এই যে ডিম, তারপরে টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি দিয়েছে, আর পেঁয়াজটা কিন্তু ভাজা হয়নি। ওইদিকে আবার ডিমটা ভেঙে দিয়েছে, তো যাক ওই রকম করেই ও বানাচ্ছে। সাইড দিয়ে দেখো ডিমগুলো কীরকম করে লেগে আছে। এদিকে ও নাকি একাই বানাবে, আমাকে বানাইতে দেয় না। ঠিক আছে বানা, তো সেজন্য ও বানাচ্ছে একাই একাই। আর মশলার প্যাকেটটা দেখো দাঁত দিয়ে ছিঁড়ে দিল, এমনি হাত দিয়ে ছিঁড়ে যায় তো, ওই যে ইয়ে করো না, হাত দিয়ে ছিল না, যাতে তাড়াতাড়ি হয়। দাঁত দিয়ে তাড়াতাড়ি হয়। ঠিক আছে বানা, দুইটাই দিয়ে দিলি। তো এই যে এখন মা খাচ্ছে, কেমন হয়েছে মা? দারুণ।
দারুণ হয়েছে। এত সুন্দর করে বানাবে যে আমি ভাবতেও পারিনি, সত্যি কত সুন্দর হয়েছে দেখো না। আমাকে একটু খাইয়ে দাও। হাতা দিয়ে, ছোট হাতা, হ্যাঁ। হাত দিয়ে খাও। চামচও নেই, চামচ নেই তো। চামচ ছিল পুজোর সময় না, হারিয়ে গেছে চামচ। মানুষের কি জিনিস হারায় জানি না, আমাদের চামচ, হাতা, খুন্তি এগুলোই কিন্তু আমাদের বেশি হারায়। আমাদের বাড়িতে চামচ ছিল। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এ পর্যন্ত। শুভরাত্রি, টাটা।